প্রবাসী বউদের নিয়ে আপুর পক্ষ হয়ে একটা ভিডিও বানাইছিলাম। সেইখানে অনেক প্রবাসীরা এসে আমাকে গালিগালাজ করতেছে। সেই সব প্রবাসীদের উদ্দেশ্যে বলছি, আমাকে গালিগালাজ না কইরা তোদের বউদের যে বাংলাদেশে পরপুরুষেরা ধুইয়া খায়া ইউজ করে ছাইরা দিতাছে, ওই দিকে নজর দে বেটা। জীবনে অনেক পতিতা দেখেছি, কিন্তু তোর মতো না। হাজার জনের তাতে যার জন্ম, সে তোর মতোই হয়, কিন্তু তুই শুধু হাজার জনের না, মিনিমাম 1 কোটি মানুষ তোর মার বুকের উপর চড়ে তোরে পয়দা করছে। আর হ্যাঁ, তোর মা তো হয়ে গেছে এখন বুড়ি, তাই ওই 1 কোটি মানুষ তোর মারে দেশে ছাড়ি। তোর মাকে ছেড়ে দিয়ে নতুন করে ওরা লাইনে আছে দাঁড়া, তাদের ওই 8 ইঞ্চি বাড়া দিয়ে ভরাবে তোর গাড়া। মানে আমি বলতে চাচ্ছি যে ওই সমস্ত 1 কোটি মানুষ যারা তোর মায়ের বুকের উপর থাকতো, তারা তোর মাকে ছেড়ে দিয়ে এখন তোরে লাগাচ্ছে। মানে যারা তোরে পয়দা করছে তারাই এখন তোরে লাগাচ্ছে। তুই হচ্ছিস সেই মাপের নটি। তোর বাপ তোর মারে দিয়ে করাইতো দেহ ব্যবসা, এখন তোরে দিয়ে করাইতেছে দেহ ব্যবসা। তোর বাপের ব্যবসাও ভালোই, তবে তুই যতই হিজাব আর ভুরকা পরে থাকিস না কেন, তোরে দেখলেই বোঝা যায় সবসময় কুত্তার মতো হামু দিয়ে থাকিস, আর পর পুরুষ দেখলেই তাদের কান্দে ঠ্যাং তুলে দিস। ছামাতে বড় ঘাও, দেখাই বড় ভাও। নেক্সট টাইমে উল্টা পাল্টা ভয়েস দিস যদি, তাহলে তুই সহ তোর 14 গোষ্ঠীরা আমি কি মাগি নিকাল। সোহাগ ভাইয়ের ভিডিও দেখে করলাম আমি শুরু, আসলেই তো শায়রি সোহাগ রোড ভিডিওর গুরু। অশ্লীল ভিডিও স্ক্রিনে তুলে প্রতিবাদ করাই তার কাম। এই সমস্ত মেয়েদের দিতে হবে ঝাড়ের আইকিয়া লাবাস। শুধু বাঁশ দিলেই কাজ হবে না, দিতে হবে আরো কিছু। ঝাড়ের থেকে তুলে আনলাম সুলা মানকসু। মানকসু দিলে ফুলবে ছামা, ধরবে তাতে ঘাও। সোহাগ ভাইয়ের ভিডিও কেমন লাগে কমেন্টে জানাও। ধন্যবাদ।